আজকে আমরা আমাদের প্ল্যান্টেড কোম্পানির প্রোডাক্ট প্ল্যান্টেড কৃষি চুন, এই প্রোডাক্টটার আজকে আমরা পিএইচ টেস্ট করব এবং এটা সম্পূর্ণ ব্যাচ নাম্বার দেওয়া আছে, র্যান্ডাম স্যাম্পলিং করে তোলা একটা মেটেরিয়াল। এর পিএইচটা আমরা আজকে টেস্ট করে দেব। প্রথমে ডিজিটাল পিএইচ মিটারে আমরা এর যে ইলেকট্রোডটা আছে এটাকে স্ট্যান্ডার্ডাইজ করে দেখাচ্ছি। এখানে আমার আছে পিএইচ বাফার 7 আর পিএইচ বাফার 4। প্রথমে আমরা ইলেকট্রোডটা নিয়ে স্ট্যান্ডার্ডাইজ করছি যে আমার পিএইচ মিটারটা ঠিকঠাক রিডিং শো করছে। প্রথমে আমি 7-এ ইলেকট্রোডটা দিচ্ছি। দেখুন একটুখানি এটাকে দেওয়ার পরে 10 থেকে 20 সেকেন্ড হোল্ড করে রাখতে হয়। 7.0605 শো করছে, ঠিক আছে। এরপরে আমি এটা বাফার 4-এর মধ্যে ডিপ করছি। দেখুন 20 সেকেন্ড আমি এটাকে হোল্ড করছি। পিএইচ বাফার 4, দেখুন 4.3 অ্যারাউন্ড আছে। 4.3 আমাদের যে ক্রুড কাজের জন্য চলতে পারে। এখন আমরা এটাকে অন্যভাবে কোনো স্ট্যান্ডার্ডাইজ করছি না। 4 দেখাচ্ছে 4.3, 7 দেখাচ্ছে 7 পয়েন্ট সামথিং। তো আমাদের সয়েল টেস্টিং বা এই কাজের জন্য অ্যারাউন্ড এটা হয়ে যায়। তো নেক্সট এরপরে আমি স্যাম্পেলের পিএইচ টেস্টিংয়ের জন্য প্রসিড করব। তার আগে আমরা যে ডিস্টিল ওয়াটারটা ইউজ করছি, এই ডিস্টিল ওয়াটারটারও আমি একবার পিএইচ শো করিয়ে দিচ্ছি। যে ডিস্টিল ওয়াটারের মধ্যেও আদার কোনো কেমিক্যালস বা কোনো পিএইচ ট্যাবলেট বা সামথিং কিছু এর মধ্যে মেশানো নেই। এই ডিস্টিল ওয়াটারের পিএইচটাও আমরা একবার শো করে দিচ্ছি। জাস্ট ডিস্টিলড ওয়াটারের পিএইচ আসছে আমার অ্যারাউন্ড 6.5। তো হোল্ড করি আমরা 10 to 20 সেকেন্ড। হোল্ড করলে দেখা যাবে 6.7 অ্যারাউন্ড আমরা ধরে নিতে পারি ডিস্টিলড ওয়াটারের পিএইচ। ওকে, এবার আমরা এই যে কৃষি চুন প্রোডাক্টটা আমরা ব্যালেন্সে ওয়ে করে নিচ্ছি। আমরা এখানে 25 গ্রাম ওজন করব। আমরা কৃষি চুন প্রোডাক্টটা আমরা ওজন করে এই বিকারটাতে 50 ml ডিস্টিলড ওয়াটার নিয়ে নিয়েছি। এর মধ্যে 25 গ্রাম পরিমাণ কৃষি চুন আমরা অ্যাড করছি। 50 ml 25 গ্রাম, অর্থাৎ যতটা আমার জল থাকবে, ডিস্টিলড ওয়াটার থাকবে, তার অর্ধেক পরিমাণ যে কোনো সয়েল টেস্টিংয়ের ক্ষেত্রে হোক বা এই ধরনের যেগুলো ইনসলিবল ওয়াটার ইনসলিবল প্রোডাক্ট সেগুলোর ক্ষেত্রে আমাদের তার হাফ অ্যামাউন্টের মেটেরিয়াল, অর্থাৎ 50 ml জলে 25 গ্রাম কৃষি চুন আমরা নিয়ে নিলাম।
সেটাকে আমরা স্টার করছি ভালোভাবে, খুব ভালোভাবে এটাকে স্টার করতে হবে। দেখুন এটাকে আমরা অ্যারাউন্ড 5 মিনিটস স্ট্যান্ড করাতে উপরে যে লেয়ারটা চলে এসেছে, নিচে আমাদের কৃষি চুনটা সেডিমেন্টেড হয়ে গেছে, আর উপরে যে লেয়ারটা রয়েছে লিকুইড লেয়ারটা জলের, সেইটাকে আমরা এবার পিএইচটা চেক করব। আমরা এর মধ্যে ইলেকট্রোডটাকে জাস্ট 10 to 20 সেকেন্ড এটাকে স্ট্যান্ড করব। এবার পিএইচ মিটারের দিকে ক্যামেরাটাকে একটু করো, দেখুন 10.46, 10.4 অ্যারাউন্ড আমাদের পিএইচ আসছে। এইবার একবার আমরা এই যে পিএইচ স্ট্রিপ আছে পিএইচ পেপারের মার্কেট পিএইচ ইন্ডিকেটার, আমি এই যে ফরসেপ দিয়ে একটু এখান থেকে বার করে নিয়েছি, এইটাকে আমরা এর পিএইচটা চেক করব। এই যে দেখুন পিএইচের কালারটা আসছে একদম ডার্ক ব্লু, যেটা আমাদের ইন্ডিকেট করছে, এই কালার ইন্ডিকেটার দিয়ে তো অ্যাকচুয়ালি করে এক্স্যাক্ট করে বলা যায় না পিএইচ মিটারের মতন, বাট আমরা বলতে পারি যে অ্যারাউন্ড আপনার এটা 10-এর সঙ্গে ম্যাচ করছে। 10-এর সঙ্গে যখন ম্যাচ করছে আমরা বলতে পারি যে অ্যাপ্রক্স এর পিএইচ 10 হবে, যেটা আমরা অলরেডি পিএইচ মিটার দিয়ে দেখে নিলাম যে 10.3 or 10 পয়েন্ট সামথিং।